খুব অল্প সময় হয়ে গেছে। তোমরা এভাবে করে নেবে কোনো ঝামেলা ছাড়াই, অল্প সময় হয়েও যাবে। তো এবার আমি চাটনিটা কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেল। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, খোসা সহ রসুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার এটা একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেট করা আমগুলো দিয়ে দেব। আখিটাও দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে নিই। এবার আমি দিয়ে দেব নুন, জল বেরিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আমগুলো। এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এবার আমি লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে আবার 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিলাম। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব এলাচ। এবার দিচ্ছি কাজু। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার আমি একটু নেড়ে নেব। এবার আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। এবার আমি 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব কাজু আর কিশমিশ সেদ্ধ হওয়ার জন্য। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। তো আমি এখানে হলুদ দিইনি, তোমরা হলুদ গুঁড়ো চাইলে দিতে পারো। ফাইনালি রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা একটা পাত্রে উঠিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর এসেছে। তোমরা আমের চাটনি ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো। তো তোমরা আমের চাটনি এভাবে বানাবে। তো তোমরা যারা যারা আমার রেসিপিটি দেখছো, তো রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। খুব অল্প সময় আমি এটা বানিয়ে নিলাম। তো তোমরা যারা যারা ভিডিওটি আমার দেখছো, তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।